হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটা শীতের সকাল। তো তোমরা যারা আমার ড্রয়িং দেখে এসছো তাদেরকে বলবো এটা একটু অন্য ধরনের ড্রয়িং। তোমরা একটু প্রথম থেকে খেয়াল করবে, ড্রয়িংটা খুব সুন্দরভাবে করা রয়েছে এবং তোমরা ইজিলি এই ড্রয়িংটা করতে পারবে। এই ড্রয়িংটা প্রথম থেকে শেষ অবধি দেখো, ড্রয়িংটা তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো। শীতের সকালের ড্রয়িংটা তোমরা করতে পারবে। প্রথম শুরুটা আমরা বাড়ি থেকে স্টার্ট করেছি এবং ধীরে ধীরে আস্তে আস্তে সম্পূর্ণ ড্রয়িংটা করছি। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো। প্রথমে আমি স্কাই রংটা দিয়ে উপরে আকাশটা করছি। তোমরা স্ল্যান্টিং লাইন ভাবেই করবে। আমি এখানে স্ল্যান্টিং লাইন ভাবেই উপর থেকে নিচে অবধি স্ল্যান্টিং ভাবেই করতে করতে নিচের দিকে নামাচ্ছি। এইভাবেই তোমরা শুরুটা করবে, উপর থেকে নিচে অবধি আস্তে আস্তে করে নামাবে। এবং ড্রয়িংটা করার সময় খেয়াল রাখবে যে উপর থেকে রংটা নিচে যখন করবে, নিচেটা একটু লাইট হবে এবং রংটা যাতে অন্য কোনো জায়গায় মিশে না যায়। তোমরা চাইলে উপরে কোবাল্ট ব্লু দিয়ে নিচে স্কাই ব্লু দিয়ে আস্তে আস্তে করে রংটা মিশিয়ে দিতে পারবে, এরকম ভাবে। তারপরে আকাশটা শেষ হয়ে যাওয়ার পরে আমি একটু গ্রে রোজ দিয়ে আকাশটাকে একটুখানি নিচ থেকে হোয়াইট হোয়াইট অংশগুলোকে মিশিয়ে দিলাম। এরপরে আমি বাড়িতে কালার করা শুরু করলাম। তোমরা একটা ডিপি এলো অথবা ক্রোম এলো ডি দিয়ে শুরু করবে। এরপরে আমি অরেঞ্জটা করছি, উপর থেকে নিচ এইভাবেই করবে তোমরা। এখানে কোনো স্লিপিং লাইন দেওয়ার দরকার নেই, স্ল্যান্টিং দিয়েই করবে। তারপরে আমি ভার্মিলিয়ানটাকে ইউজ করছি, উপর থেকে নিচ আস্তে আস্তে করে ভার্মিলিয়ানটা দিয়ে আমি করছি। এরপরে বাড়ি কালারটার ভেতরে চলে আসলাম। এখন আমি করছি বানসিনিয়া। বানসিনিয়াটাকে পুরোটা করবে না কিন্তু তোমরা, এই অল্প অংশটাকেই তোমরা করতে হবে। বানসিনিয়াটাকে করার পরে এবার আমি গ্রে কালার করছি, নর্মাল গ্রে। এটা কিন্তু কোনো ডার্ক গ্রে না, এটা আমরা নর্মাল গ্রে কালারটাকে স্ট্যান্ডিং লাইন করে উপর থেকে নিচ অবধি করছি এবং শেষে একটুখানি বানসিনিয়ার মধ্যে মিশিয়ে দিচ্ছি। সেম ওয়েসে পাশে বাড়িটা আমি করা শুরু করলাম। প্রথমে ডিপ ইয়েলো রংটা দিয়ে করে ইয়েলো আকার করলাম, এরপরে আমি বানসিনিয়া দিলাম। এটা একটু খড়ের চাল আমি করার চেষ্টা করছি, তোমরা দেখো এটাকে। ইয়েলো আকারটা করার পরে আবার আমি বলছি, ইয়েলো আকারটা করার পরে বানসিনিয়াটা নিচটা করলাম কিন্তু। এরপর একটুখানি ভার্মিলিয়ান অ্যাড করে দিয়েছি বাড়িটাতে। এবার বাড়ির নিচের অংশটা আমি করছি পিচ কালার।
এবং পিচ কালারটা আমি স্ট্যান্ডিং লাইনভাবেই আস্তে আস্তে উপর থেকে নিচ অবধি নামাচ্ছি। তোমরা এইভাবেই করবে। এরপরে আমি একটুখানি বানসিনিয়া অ্যাড করছি। বানসিনিয়াটাকে উপর থেকে নিচ অবধি হালকা হাতে তোমরা এইভাবেই করবে। এবং একটু অরেঞ্জ মিশিয়ে দিলাম নিচের দিকটায়। একটু অরেঞ্জের উপরে লেয়ারটা দেওয়ার পরে এবার আমি বানসিনিয়াটা নিচে করতে শুরু করেছি। হ্যাঁ, তোমরা এইভাবেই করবে বন্ধুরা। যদি এইভাবে ফলো করো ড্রয়িংটা ইজিলি তোমরা কালারটা করতে পারবে। এবার দরজার ভেতরে কালারটা কোবাল্ট ব্লু করছি এবং তাতে স্যাপ গ্রিন অথবা গ্রে গ্রিনও তোমরা করতে পারবে। একটু করে দরজার কালারটা আমি কমপ্লিট করলাম এবং পাশের দরজাটাকে সেম কালার করলাম। কোবাল্ট ব্লু করার পরে একটু গ্রে গ্রিন আমি করে দিলাম। এবার দরজাটা সাইডগুলোতে অরেঞ্জ কালার করলাম এবং বাড়ির ওপরে যে বাঁশগুলো বেরিয়ে রয়েছে দেখতে, সেখানে আমি একটু ডার্ক ব্রাউন করে দিলাম। এবার গাছের কালারটা ইয়েলো গ্রিন থেকে করছি। ইয়েলো গ্রিনটাকে করতে করতে আমি নিচের দিকে নামছি। আস্তে আস্তে এবার লাইট গ্রিনটা ইয়েলো গ্রিনের মধ্যে মিশিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যারা নতুন এসছো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। যারা পুরনো বন্ধু তারা জানিও আমার ড্রয়িংটা তোমাদের কেমন লাগছে, আর তোমরা কী ধরনের ড্রয়িং তোমরা পছন্দ করো সেই ধরনের ড্রয়িং আমাকে কমেন্টস বক্সে জানিও। আমি তোমাদের সেই ধরনের ড্রয়িং করে দেব এবং বাকি ড্রয়িংটা তোমরা এইভাবেই দেখতে থাকো। এরপরে পেছনের অংশটা রং করা শুরু করলাম। একটু ইয়েলো দিলাম, লাইট গ্রিন আর একটু মিডিয়াম গ্রিন দিয়ে আমি করছি, অথবা তোমরা ডার্ক গ্রিনও দিতে পারো। এবার এই জমির কালারটা আমি লেমন ইয়েলো দিলাম, তার মধ্যে এবার ইয়েলো গ্রিন দিচ্ছি এবং ইয়েলো গ্রিনটা দেখবে পুরো জায়গাটা কিন্তু আমি করিনি, আর লেমন ইয়েলোটাও কিন্তু আমি পুরোটা করিনি। কিছুটা অংশ ফাঁকা দিয়ে এসি, সেই অংশগুলোতে এখন আমি আবার ইয়েলো গ্রিন করছি। তাই তখন তোমরা মনে রাখবে যখন এই জমিতে ল্যান্ডের কালারটা করে পুরোটার মধ্যে কেউ ইয়েলো গ্রিন দেবে না, কিছুটা অংশ বাকি রাখবে। এবার আমি একটু লাইট গ্রিন দিয়ে একটু শেড করে দিচ্ছি। ঘাসের কালারটা লাইট গ্রিন দেওয়ার পরে তোমরা মিডিয়াম গ্রিন অথবা ডিপ গ্রিন দিয়ে পার্সিয়ান ব্লু দিতে পারো আমার মতো, বা তোমরা নিজের মতনও কালার করতে পারবে। এবার একটুখানি বানসিনিয়া দেওয়ার পরে খেজুরের গাছটাতে এবার আমি একটুখানি ডার্ক ব্রাউন দিয়ে শেড করব। তোমরা এইভাবেই করবে এবং পিছনের গাছটাতে আমি একটুখানি পার্সিয়ান ব্লু দিলাম। তোমরা চেষ্টা করবে এইভাবেই ছোটো ছোটোভাবে ধীরে ধীরে করতে। এবং গাছের কালারটা আমি লাইট গ্রিন, তার মধ্যে পার্সিয়ান ব্লু দিলাম। বা গাছের হাড়িটার মধ্যে তোমরা বানসিনিয়া দিয়ে দেবে এবং ডার্ক ব্রাউন দিয়ে বাড়ির ভেতরের যে দাগগুলো দিচ্ছি সেটা তোমরা করতে পারবে। পেছনের গাছটা একইভাবে প্রথমে ইয়েলো, লাইট গ্রিন এবং তার মধ্যে পার্সিয়ান ব্লু দিয়ে তোমরা করবে এরকম ভাবে।
গায়ে যে চাদরটা গায়ে দিয়ে রয়েছে সেটা পিঙ্ক কালার করলাম এবং প্যান্টের কালারটা কোবাল্ট ব্লু করলাম। সামান্য সামনে একটু ইয়েলো বা একটু অরেঞ্জ তোমরা দিয়ে দেবে, কিন্তু আগুনের তাপটা যাতে গায়ে পড়ছে সেটা একটু বোঝা যায়। এবং বসে থাকা জায়গাটা একটুখানি ব্ল্যাক করে দেওয়ার পর একটু বানসিনিয়া দিয়ে দিলাম। এবার আগুনের কালারটা হলুদ দিলাম, লেমন ইয়েলো, তারপর ডিপ ইয়েলো একটু অরেঞ্জ দিয়ে এইভাবে শেড করলাম। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবে। নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি শেষে একটু বর্ডার পেন্সিল দিয়ে মার্ক করে দিলাম। তোমরা এইভাবে একটু বর্ডার পেন্সিল দেবে, আঁকাটা আরো উজ্জ্বল লাগবে।